আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও কিয়ামতের ময়দানে আমার হাবিবের উম্মত গুলির যেমন বিচার সালিশ করলে আমার নবীজি খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, আমি আল্লাহ আমার হাবিবের উম্মত গুলিকে তেমন বিচার করে দিব। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীম বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনি নবীকে আমি রব আপনার রাজি আর খুশি করে ছাড়ব। আপনি যতক্ষণ রাজি হবেন না আমি আপনাকে শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো। আয়াত যখন নাজিল হয়ে গেল তখন নবী জিজ্ঞেস করছেন, এই সাহাবীরা তোমরা কি জানো আমি কখন রাজি হব? হুজুর আল্লাহু ওয়া রাসূলু আলাম। নবীজি বললেন, লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আমি যতক্ষণ দেখবো আমার একটা উম্মত জাহান্নামে আছে আমি ততক্ষণ বলবো আল্লাহ আমি রাজি হই নাই। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলির দরবারে অনেকগুলি মুরিদ থাকে, তার মধ্যে একজন মুরিদকে হুজুর বেশি মহব্বত করে, বেশি স্নেহ করে, তো অন্যরা হিংসা। তরিকতে কি হিংসা করা যায় ভাই? হিংসা করবেন না, অহংকার করবেন না, লোভ করবেন না। এগুলি তরিকতের জিনিস না, এগুলিকে দূর করার জন্য আল্লাহর ওলির দরবারে যেতে হয়। আমার নবীর দরবারে সাহাবায়ে কেরামরা এগুলির জন্য যেতেন। কথা, একজন গেছে যায় দরজা জানলা সব বন্ধ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার। আরেকজন গলির মধ্যে গেছে, দেখে কেউ দেখে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার। একজন ফাঁকা মাঠের মধ্যে গেছে, ওখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার। সবাই জবাই করে নিয়ে আসছে। হুজুর জিজ্ঞেস করে, বাবা জবাই করছেন? জি হুজুর করছি। কোথায় করছেন বাবা? হুজুর আমি দরজা জানলা সব বন্ধ করেছি, কেউ দেখে না, জবাই করে দিছে। ও বাবা ঠিক আছে। আচ্ছা আপনি? হুজুর গলির মধ্যে গেছি, দেখি এদিক ওদিক কেউ নাই, দিছি বিসমিল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা বাবা। সবাইকে দেখলো সবাই জবাই করা। যারে হুজুর বেশি মহব্বত করে তার পাখি এমনি তাজা, জবাই করে নাই। তো বাবা আপনি যে জবাই করেন নাই, অন্যরা চিন্তা করতেছে আজকে তোর মহব্বত গেছে গা। হুজুর একটা হুকুম দিল, এটা পারলা না। এখন বাবা আপনি যে জবাই করলেন না? জি হুজুর আমি তো জবাই করতে গেছিলাম, আপনার হুকুম জবাই করা, কিন্তু একটা শর্ত দিছিলেন। জি বাবা শর্ত দিছিলাম। হুজুর শর্তটা এরকম ছিল, বাবা যেখানে জবাই করবেন যেন কেউ না দেখে। হুজুর উনারা তো ঘরের ভিতর জবাই করছে, আমিও গেছিলাম, ট্রাই করছি, আমিও গলিতে গেছি, মাঠে গেছি, সব জায়গায় চেষ্টা করছি। হুজুর দেখছি আমি সবাইরে ফাঁকি দিতে পারছি, কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না। আমি বুঝি কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। হুজুর আপনি শর্ত দিয়েছেন যেখানে কেউ দেখবে না সেখানে জবাই করতে। হুজুর সম্ভাব্য সব জায়গায় গেলাম, কেউ আমারে দেখে না, দেখে না, আমার আল্লাহ ঠিকই দেখে। এবার হুজুর বলে, বাবা এবার তো বুঝলেন আমি তারে কেন বেশি ভালোবাসি। আমরা বলছিলাম নবীজি অঝোর নয়নে কাঁদতেছেন। আল্লাহ পাক পাঠালেন জিবরাইলে, যা তো নবীজিকে জিজ্ঞেস কর নবী কাঁদে কেন। মুসলিম শরীফের হাদিস শুনছিলাম। জিবরিল আমিন বললেন, হুজুর আমার আল্লাহ, আপনার আল্লাহ জানতে চেয়েছেন আপনি আজকে কাঁদেন কেন। বলল জিবরাইল, আমার আল্লাহ জানেন আমি কাঁদি কেন? হুজুর আল্লাহ জানে। আল্লাহ পাক বললেন যে তারপরও তাকে জিজ্ঞেস করো, আমি শুনতে চাই, কারণ এটা একটা হাদিস হতে হবে, এটাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। জিবরাইল রে, আমার আল্লাহ যেহেতু শরীয়তে জানতে চায়, তাহলে আমার আল্লাহকে বলে দাও আমি কাঁদি আমার উম্মতের জন্য, এই কান্নাটা আমার উম্মতের জন্য। হুজুরের চোখের পানি পড়ে দাড়ি ভিজে গেছে, বুক ভিজে গেল। নবীজি এরকম কান্নার কোনোদিন কাঁদেন না। জিবরাইল আমার আল্লাহকে বলো এই কান্না আমার উম্মতের জন্য। আমার আল্লাহ আমার উম্মতকে কি ফয়সালা করবে এটা চূড়ান্ত লিস্ট এখনো আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও কিয়ামতের ময়দানে আমার হাবিবের উম্মত গুলির যেমন বিচার সালিশ করলে আমার নবীজি খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, আমি আল্লাহ আমার হাবিবের উম্মত গুলিকে তেমন বিচার করে দিব। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীম বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমি আল্লাহ ওয়াদা করলাম
আপনি নবীকে আমি রব আপনার রাজি আর খুশি করে ছাড়ব, আপনি যতক্ষণ রাজি হবেন না আমি আপনাকে শুধু দিতেই থাকবো। আয়াত যখন নাজিল হয়ে গেল তখন নবী জিজ্ঞেস করছেন, এই সাহাবীরা তোমরা কি জানো আমি কখন রাজি হব? হুজুর আল্লাহু আল্লাহ রাসূল আলাম। নবীজি বললেন, লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, আমি যতক্ষণ দেখবো আমার একটা উম্মত জাহান্নামে আছে আমি ততক্ষণ বলবো আল্লাহ আমি রাজি হই নাই। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীতে এসেছে, তাফসীরে মারিফুল কোরআনে ওই আয়াতের তাফসীর এসেছে, কিয়ামতের ময়দান যখন হবে তখন আল্লাহ তাআলা তার হাবিবকে জিজ্ঞেস করবে, আরাদিতা ইয়া মুহাম্মদ। নবীজিকে শাফাআতের পারমিশন দিয়ে বলবে, হাবিব আরাদিতা, বন্ধু আর ইউ স্যাটিসফাইড, আপনি কি সন্তুষ্ট? নবীজি দেখবেন এখনো তার সব উম্মত জান্নাতে যায় নাই। নবীজি বলবেন না, আল্লাহ পাক বলবেন ইশফা লিমান শিতা, ইশফা লিমান শিতা, যাকে খুশি তাকে শাফাআত করে জান্নাতে নিন। নবী আবার শাফাআত করবেন, আবার আল্লাহ জিজ্ঞেস করবেন আরাদিতা, বন্ধু খুশি হয়েছেন? নবীজি দেখবে এখনো সব উম্মত জান্নাতে যায় নাই। তখন আল্লাহ আবার বলবেন ইশফা লিমান শিতা, শাফাআত করেন। যখন নবীজি বেছে বেছে সব উম্মতকে জান্নাতে নিতে পারবেন তখন আল্লাহ জিজ্ঞেস করবেন আরাদিতা, আপনি কি খুশি? তখন নবীজি বলবেন ইয়া রব রাদিতু, আল্লাহ আমি এখন খুশি হয়ে গেছি। যতক্ষণ না আমার আল্লাহ তার নবীকে খুশি করতে পারবেন ততক্ষণ খালি বলতেই থাকবেন। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ওয়াজ শোনাচ্ছিলেন, অমুক নবীর উম্মতেরা এত বছর নবীজির উম্মতের চেহারা বেজার, নবীজিরও চেহারা বেজার। আল্লাহ পাক বলেন, জিবরাইল রে দেখো তাকায়া আমার হাবিবের চেহারা বেজার মলিন, তার সাহাবীদের চেহারা মলিন, যা আর দেরি নয় আমার হাবিবের উপরে সূরা কদর নাজিল করে দেই। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। একটা আয়াতের অনুবাদ শুধু করি, আমার আল্লাহ পাক জানায় দিলেন, হাবিব আপনার উম্মতকে জানায় দেন, আপনার উম্মত যদি একটা রাত লাইলাতুল কদরে বন্দেগী করে আমি আল্লাহ 1000 মাসের চাইতে বেশি ফজিলত দান করে দিব। এমনি আল্লাহ তাআলা একটা আমল করলে 10 গুণ করে দেন। আল্লাহ পাক সবসময় খালি তার হাবিবের উম্মতদেরকে খুশি করতে চান, সন্তুষ্ট করতে চান, রাজি করতে চান, আর আমরা খালি পিছনে পড়তে চাই। আমরা খালি ঝগড়া ফাসাদ, একজন আরেকজনের সাথে অমিল, কেমনে অমিল করা যায়। আর আমরা যদি অমিলে চলি, নিয়ম মাফিক না চলি, তাহলে আমার নবী কি খুশি হবে? খুশি হবে না। শয়তান খুশি হবে আর নবীর দুশমনেরা খুশি হবে। এজন্য অনেক বিষয় আছে আমাদের 1000 বছরের উপরে মীমাংসিত বিষয়গুলিকে এখন আবার নতুন করে টেনে এনে আমাদেরকে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এটা আগে ছিল না, এই কয়েক বছর ধরে শুরু হয়েছে। নামাজে হাত আপনি নাভির নিচে বাঁধবেন না উপরে বাঁধবেন, বুকে বাঁধবেন না কোথায় বাঁধবেন, আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এই ধরনের নতুন নতুন ফিতনা শুরু হয়েছে না ভাই? ভাইজান এটা তো প্রায় 1300-1200 বছর আগে সমাধান হয়ে গেছে। মাযহাবের ইমামগণ এগুলি নিয়ে কথা বলে বলে সমাধান করে দিয়েছেন। এখন আপনি বলবেন আমি আবু হানিফাকে মানি না, শাফি মানি না, আহমদ ইবনে হাম্বলকে মানি না, ইমাম মালিককে মানি না, এই 4 মাযহাবকে মানি না, আমি আলাদা, আমি লা মাযহাব, আমি কোনো মাযহাবই না, আমি আহলে হাদিস, আমি খালি সরাসরি হাদিস অনুযায়ী আমল করি। আমরা চ্যালেঞ্জ করছি, তাহলে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনারা কি হাদিস ছাড়া আমল করেছিলেন? না, তিনারা প্রত্যেকজনই হাদিস অনুযায়ী আমল করেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার হাদিসের গবেষণা, তিনার হাদিসের চর্চা এবং তিনার হাদিসের সূক্ষ্ম বিশ্লেষণ এত চমৎকার। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমাদের ফরজ নামাজের সময় 2 সেজদার মাঝখানে আমরা কোনো দোয়া পড়ি না। আপনারা তো মনে করতে পারেন যে হাদিসে তো দোয়া আসছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজুকনি ওয়াফিনি, এটা দোয়া তো আসছে। কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া মতে ফরজ নামাজের মাঝখানে এই দোয়াটা সুন্নত সম্মত নয়। আপনি প্রশ্ন করতে পারেন হাদিসে আসছে, আপনারা বলছেন সুন্নত সম্মত নয় কেন?
ইমাম আবু হানিফা কতটা হাদিস ফলো করতেন, কতটা সূক্ষ্মভাবে নবীজির হাদিসগুলিকে কোরআন হাদিস সমন্বয় করে চলতেন, একটু খেয়াল করেন। হাদিস শরীফে যারা আজকে লামাযহাবী আহলে হাদিস দাবি করছে, তাদের বড় শায়েখ নাসিরউদ্দিন আলবানী, যেই লোকটা 1999 সালে মারা গেল, তার সমালোচনা আমি বেশি করব না, তবে এই লোকটা শত শত বছর ধরে যুগের ইমামরা যে হাদিসগুলিকে সহিহ বলেছে, এই লোকটা শত শত বছরের সহিহ অনেক হাদিসগুলিকে জাল, বানোয়াট, মওযু এবং যঈফ হাদিস বানিয়ে দিয়েছে। এবং যে দুর্বল হাদিসগুলি তার পছন্দ হয়েছে, এগুলিকে সহিহ হাসান বলে চালিয়ে দিয়েছে। এরকম হাদিসের অপব্যাখ্যা এই 1400 বছর ধরে নাসিরউদ্দিন আলবানীর মতো এত অপব্যাখ্যা আর কেউ করে নাই। এখন তার ব্যাখ্যাগুলি ভালো লাগছে। এখন কথা হলো ইমাম আবু হানিফাকে মানবে না, নাসিরউদ্দিন আলবানীকে মানবে। তারপর চিন্তা করেন, আবু হানিফাকে মানা যাবে না, শাফিঈকে মানা যাবে না, আহমদ বিন হাম্বলকে মানা যাবে না, ইমাম মালিককে মানা যাবে না, অথচ ওনাদের শত শত শায়েখ বাংলাদেশে আছে, তাদেরকে মানা যাবে বিনা শর্তে। এগুলি করতে যে করছে কি, আমি উদাহরণটা টেনে আনছি, এগুলি করতে যে করছে কি, আমাদের মাযহাব মতে, সবগুলি ব্যাখ্যা আজকে দিতে পারবো না, আমাদের মাযহাব মতে আমরা নাভির নিচে হাত বাঁধি, বাম হাতের উপরে ডান হাত কবজিতে ধরি। তাম পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে যত হানাফি মাযহাবের মানুষ আছে, যারা আমরা নাভির নিচে হাত বাঁধি, আমরা সবাই একই নিয়মে হাত বাঁধি। সবাই নাভির নিচে বাম হাতের উপরে ডান হাত কবজিতে ধরে বাঁধি। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু শুধুমাত্র এটার বিরুদ্ধাচরণ করতে গিয়ে বুকের উপর হাত বাঁধছে। আপনি শুনেন, ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন তাদের মৌলবীরাই বলছে বুকের উপরে হাত বাঁধার একটা হাদিসও সহিহ না। আপনি সার্চ দেন, দেখেন, এটাই পাবেন, বুকের উপরে হাত বাঁধার একটা হাদিসও সহিহ না। সবচাইতে সহিহ হাদিসটা সহিহ ইবনে খুজাইমা এসেছে, তারাই বলছে এটা দুর্বল। সবচেয়ে শক্তিশালী হাদিসটাই দুর্বল, বুকে হাত বাঁধার, সরাসরি বুকে হাত বাঁধার, তারপরেও বুকে বাঁধছে। মানে হানাফি মাযহাবের বিরুদ্ধাচরণ করতে হবে। এই মানুষ এত শান্তিতে সুন্দর করে চলতেছে, ঝামেলাটা লাগাইতে হবে, এটা করার জন্য বুকের উপর হাত বাঁধছে। তাহলে আমার কথা ছিল যে আমরা সব হানাফি মাযহাবের মানুষগুলি একই নিয়মে হাত বাঁধি, বুকের নাভির নিচে বাম হাতের উপরে ডান হাত কবজিতে ধরে। এখন এটার বিরুদ্ধাচরণ করতে যে নব্য যারা ফিতনা সৃষ্টি করছে আহলে হাদিস নাম দিয়ে, লামাযহাবী নাম দিয়ে, দেখেন ওদের 10 জন মানুষকে যদি দেখেন, তাহলে 10 জনের হাত বাঁধার সিস্টেম পাবেন 5 রকমের। কেমনে? কেউ বাঁধতেছে এমনে করে, মানে বুকের উপর বাঁধতেছে এমনে করে, কেউ বাঁধতেছে এমনে করে, কেউ বাঁধতেছে এমনে করে, কেউ বাঁধতেছে এমনে করে। তাহলে আরে ভাই, আমাদেরকে আপনি ভুল বুঝাচ্ছেন যে আমরা বলে ভুল পথে চলছি, সহিহ হাদিস না। তাহলে তর্কের জন্য মেনে নিলাম কয়েক সেকেন্ডের জন্য, আমাদেরটা সহিহ হাদিস না। তাহলে আপনি যে 5 প্রকারের হাত বাঁধলেন, আপনিই সিদ্ধান্ত নেন আপনাদের 5 প্রকারের মধ্যে কোনটা সহিহ হাদিস। আমাদের যদি একটা সহিহ না হয়, তা আপনি 5 ধরনের বাঁধতেছেন, তাহলে ওই 5 ধরনের মধ্যে যেটা সহিহ হাদিস, আপনারা এক হইয়া সহিহ হাদিসটাকে বাঁচেন, সবাই মিলে আগে এক হন। এই জন্য যদি কোনো ইমামকে কেউ না মানে, কোন ইমামের তাকলিদ না করে, তখন শয়তান তাদের কিনা টানাটানি করে, যেমনি ইচ্ছা তেমনি খেলায়। এই জন্য উলামা ইকরাম বলেছেন যে যারা হাদিসের ব্যাখ্যা পুরোপুরি জানে না, মুজতাহিদ পর্যায়ের না, তাদেরকে যে কোনো একটা মাযহাবের অনুসরণ করাটা দরকার। তা ইমাম আবু হানিফা কত সূক্ষ্ম মাসালা অনুসন্ধান করতেন, আমরা একটা উদাহরণ দিচ্ছিলাম যে ফরজ নামাজের 2 সেজদার মাঝখানে দোয়া পড়াটা সুন্নত সম্মত না আমরা মনে করি। কেমনে? নাসিরউদ্দিন আলবানীও বলেছে যে 2 সেজদার মাঝখানের যে দোয়াটা আছে, এটা আমার নবীজি রাত্রের নফল নামাজে পড়তেন, মানে হলো তাহাজ্জুদ নামাজে পড়তেন। তাহলে ইমাম আবু হানিফার সূক্ষ্ম বিশ্লেষণ দেখেন, হাদিসের কত সুন্দর অনুসরণ তিনি করেছেন। তিনি বলছেন যেহেতু হাদিসে উল্লেখ নবীজি এই দোয়াটা নফল নামাজে পড়তেন, অতএব আমরা কিয়াস করে নতুন করে মত প্রকাশ করে ওই দোয়াটাকে ফরজ নামাজে আনতে পারি না। আর অনেকে মনে করছে ইমাম আবু হানিফা মানে খালি কিয়াস করছে, হাদিস বাদ দিছে, হাদিস বাদ দিছে। আরে ভাই, যতক্ষণ পর্যন্ত হাদিসগুলিকে বাদ দেওয়ার মতো কোনো কারণ সবগুলি বিশ্লেষণ করে ইমাম আবু হানিফা পান নাই, ততক্ষণ পর্যন্ত কোনো হাদিসকে তিনি বাদ দেন নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।